আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আমি আজকে একটু দই পাতবো। আমাদের সামনে মুদি দোকানে দুধ পাওয়া যায়, আঙ্কেলে গরু পালে, দুধটা অনেক ভালো। আমরা ওখান থেকে দুধ নিয়ে আসি। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে আসছি দই পাতার জন্য। এখন আমি দুধটা জাল দিয়ে নিব। আমি দুধটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এখানে আমি দুধটা ছেঁকে নিয়েছি। এখন আমি চুলাটা ধরাই দিব। দুধটা ভালো করে ঝাল দিয়ে নিব। আমি দুধটা আমি অনেকক্ষণ আগে বলক আসছে। আমি এখন চিনি দিয়ে দিব। আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কম বেশি দেওয়া যায়। আমি চিনিটা এখানে কম দিয়েছি, মিষ্টিটা কম রাখবো। চিনি দিয়ে আর কিছুক্ষণ দুধটা জাল দিয়ে নিব। আমি এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি, হালকা কুসুম গরম আছে। আর এখানে আমি গ্লাসগুলোর মধ্যে পাতবো। এই গ্লাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখানে নিচে একটা কাপড় বিছাই নিচ্ছি পরিষ্কার। আর এখানে দই পাতার জন্য তো বীজ লাগবে। দইয়ের বীজটা সাফনের আপু অফিস থেকে আসার সময় নিয়ে আসছে। এখান থেকে আমি কিছু দিয়ে দিব। এখন এখান থেকে অল্প করে দুধ নিয়ে এটা মিক্সড করে নিব দইয়ের সাথে। আমি দই পাতার জন্য এখানে দইয়ের বীজ আর দুধটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে ঢেলে দিব সবটুকু। এখন এটা ভালো করে মিক্সড করে নিব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই পাত্রগুলোর মধ্যে, গ্লাসগুলোর মধ্যে ঢেলে দিব। আমি একটু একটু করে সবগুলো দিয়ে দেব। এখানে আমার সবগুলো দই পাতা হয়ে গেছে। এখন আমি ভালো করে দইটা ঢেকে দিব গরম কাপড় দিয়ে, মানে মোটা কাপড় দিয়ে। এখানে প্রথম একটা পাতলা কাপড় দিব। এটার উপরে একটা চাদর দিয়ে দিব মোটা করে। কালকে সকালে দেখাবো আপনাদেরকে আমার দইটা কেমন হয়েছে, কেমন জমেছে দইটা। পরের দিন সকালবেলা আমি এখন দেখব দইটা কতটুক জমেছে। এই যে আমার দইটা খুব সুন্দরভাবে জমে গেছে। এই যে আমার দইটা। এখন আমি দইটা ফ্রিজে রেখে দিব। দই ঠান্ডা খেতে ভালো লাগে।
আমি আধা ঘন্টা ফ্রিজে দইটা রেখে দিয়েছিলাম, এখন দইটা খাবো। সকালবেলা খালি পেটে দই খেলে খুব ভালো স্বাস্থ্যের জন্য, পেটও ঠান্ডা থাকে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দইটা অনেক মজা হয়েছে, মিষ্টিটাও পারফেক্ট আছে। আমি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আমার যখন দই খেতে ইচ্ছা করে তখন আমি কিভাবে দইটা বানাই। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।